নমস্কার, ওয়েলকাম টু সহজে ইংলিশ। সকলে কেমন আছেন? আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কি করে ইংলিশে প্রশ্ন করবেন আপনি। মানে এর জন্য আপনাকে বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো, সেগুলোকে ইংলিশে কি করে বলতে হয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স কোনগুলো, সেগুলোকে ইংলিশে কি করে বলতে হয়, এগুলো সম্পর্কিত একটি ভিডিও আমি অলরেডি চ্যানেলে পোস্ট করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা যদি আপনারা আগে গিয়ে দেখে নেন তাহলে এই ভিডিওটি দেখতে আপনাদের সুবিধা হবে, কারণ সেখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিটেলসে বুঝিয়েছি। তাও আপনাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওতে আরেকবার বলে দিই, যে কাজগুলি বর্তমানে এখন চলছে, এখন করা চলছে, সেগুলি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরুন আমি এখন ভিডিও বানাচ্ছি, আপনারা এখন ফোন দেখছেন, বাচ্চাগুলি মাঠে এখন খেলা করছে, মা রান্না করছে, আমরা পড়াশোনা করছি, ইত্যাদি ইত্যাদি। মানে যেগুলি এখন করা চলছে, এখন কন্টিনিউ চলছে। আর এটার নেগেটিভ সেন্টেন্স কোনগুলো? না বোধক, মানে এর সাথে একটা না অ্যাড করে দিতে হবে। যেমন ধরুন আমি এখন পড়ছি না, বাচ্চারা মাঠে খেলছে না, তারা এখন সেখানে যাচ্ছে না, আমরা ভিডিও দেখছি না। এখন যে কাজটি করা চলছে তার সাথে না থাকবে এমন বাক্যগুলি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। এই দুটো নিয়ে আমি অলরেডি চ্যানেলে ভিডিও পোস্ট করেছি, আপনাদের রিকোয়েস্ট করব সেগুলো আগে দেখে নিতে। তাহলে আজকে চলুন শুরু করা যাক এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা কি করে প্রশ্ন করব। এক্ষেত্রে বলে রাখি, আজ আমরা দুই ধরনের প্রশ্ন করা শিখব। একটা হলো কি দিয়ে প্রশ্ন, যেমন ধরুন বাচ্চারা মাঠে খেলছে, এটাকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, বাচ্চারা কি মাঠে খেলছে। আরেকটা হলো WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন। WH ওয়ার্ডস কোনগুলো আপনারা সকলেই জানেন, কি, কেন, কোথায়, কখন, কিভাবে, কারা, ইত্যাদি ইত্যাদি। যদি বলি বাচ্চারা কোথায় খেলছে, বাচ্চারা কার সাথে মাঠে খেলছে, ইত্যাদি, মানে এখন কাজটা করা চলছে কিন্তু তার বিষয়ে আপনি প্রশ্ন জানতে চাইছেন, একটা কি দিয়ে আর একটা WH দিয়ে। এই দুটোই আজকে আমরা শিখব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে, যেটা আমি সেই ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। সেই কারণেই আপনাদের বলেছি সেই ভিডিওটি আগে দেখে নিতে। তাও এই ভিডিওতে আরেকবার বলে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি মানে এই ভার্ব কোনগুলো? ভার্বটা হলো অ্যাকশন ভার্ব। এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, আবারও বলছি। অ্যাকশন ভার্ব মানে আপনি যে বাক্যটি বলছেন সেখানে কি কাজ করা বোঝাচ্ছে, কোন কাজ করার কথা বলা হচ্ছে, সেটাই হলো অ্যাকশন ভার্ব। বাচ্চারা মাঠে খেলছে, এখানে খেলা করাটা কাজ করা বোঝাচ্ছে, এটাই হলো অ্যাকশন ভার্ব। এইটার মানে খেলার ইংলিশ ওয়ার্ড হলো প্লে, তার সাথে আইএনজি অ্যাড হবে। তাহলে কি হলো? সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে হলো ভার্বের সাথে আইএনজি। আর অ্যামিজার আমরা সবাই জানি কখন বসে, আইয়ের পরে অ্যাম, সিঙ্গুলার হলে ইজ, আর একের বেশি বা প্লুরাল হলে আর, আর ইউর হলে আর। তাহলে যে স্ট্রাকচারটা আমরা শিখলাম, ওই একটি স্ট্রাকচার ফলো করে কিন্তু আমরা 6 ধরনের বাক্য করতে পারি। কিভাবে? ওই যে শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা শিখলাম, সেটা থেকে সেদিনকে নেগেটিভ শিখিয়েছি, মানে একটা নট অ্যাড করলে নেগেটিভ হয়ে যাচ্ছে। আজকে শিখব সেই একটি স্ট্রাকচার দিয়ে বাকি যে দুটো কোয়েশ্চেন আমরা শিখব সেটা কি করে করব। তাহলে স্ট্রাকচারটা কি বলেছি? সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে ভার্বের সাথে আইএনজি। এটা হলো স্ট্রাকচার, পজিটিভের স্ট্রাকচার বা অ্যাফার্মেটিভের, হ্যাঁ বোধক বাক্য। এবার এটা দিয়ে কোয়েশ্চেন কি করে করব। কি দিয়ে প্রশ্ন, মানে বাচ্চারা মাঠে খেলছে, বাচ্চারা কি মাঠে খেলছে, এই কি দিয়ে প্রশ্ন। দেখুন কতটা সোজা ইংলিশে এটা। আপনি যদি ওই একটা স্ট্রাকচার মনে রাখতে পারেন, মানে সাবজেক্ট, অ্যামিজার, তারপরে ভিআইএনজি মনে রাখতে পারেন, তাহলে এটা খুবই ইজি হয়ে যাবে। কি করতে হবে? ওই যে অ্যামিজারটা, ওটা জাস্ট প্রথমে চলে আসবে, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। ওই অ্যামিজারটা প্রথমে চলে আসবে, আর বাদবাকি যা সেটা একই থাকবে। অ্যামিজার, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি। মানে অ্যামিজারটা আমি যদি প্রথমে নিয়ে আসি, তাহলে তারপরে কি রইলো? শুধু সাবজেক্ট আর ভার্বের সাথে আইএনজি, এই দুটো রইলো। এই দুটো যেরকম সেরকমই থাকবে। তাহলে দেখুন, বাচ্চারা মাঠে খেলছে, এর ইংলিশ কি হবে? সাবজেক্ট বাচ্চারা, দ্য চিলড্রেন, তারপরে অ্যামিজারের মধ্যে নিশ্চয়ই আর হবে, যেহেতু একের বেশি বুঝিয়েছে, বাচ্চারা, দ্য চিলড্রেন আর, আর প্লেটা এখানে ভার্ব, প্লেটা কাজ করা বোঝাচ্ছে, প্লের সাথে আইএনজি, প্লেইং, দ্য চিলড্রেন আর প্লেইং। এবার এটাকে কি দিয়ে যখন প্রশ্ন করব, কি দিয়ে যখন প্রশ্ন করি তখন সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভে যখন করব তখন কিভাবে বলবো? বাচ্চারা কি মাঠে খেলছে, কি বলেছি? ওই অ্যামিজারটা প্রথমে চলে আসবে। তাহলে এখানে অ্যামিজারের মধ্যে আর হয়েছে, দ্য চিলড্রেন আর প্লেইং, তাহলে আরটা প্রথমে দিয়ে দিন, আর, তাহলে কি বাদ থাকলো? দ্য চিলড্রেন প্লেইং, তাহলে আর দ্য চিলড্রেন প্লেইং। দেখলেন কতটা সোজা। আমি গাইছি, আই অ্যাম সিঙ্গিং,
আইটা সাবজেক্ট, আয়ের পরে এম বসে ভার্ব হিসেবে, এম ইজ এর মধ্যে। আর অ্যাকশন ভার্ব হচ্ছে গান করা, সিং, তার সাথে আইএনজি। আই অ্যাম সিঙ্গিং, আমি কি গাইছি, এমটা প্রথমে দিয়ে দিন। এম আই সিঙ্গিং, মা রান্না করছে, মাদার ইজ কুকিং, মাদার সাবজেক্ট মা, মায়ের পরে ইজ হবে যেহেতু সিঙ্গুলার নাউন, তারপরে কুক হলো রান্না করা, তার সাথে আইএনজি, কুকিং, মাদার ইজ কুকিং। এবার মা কি রান্না করছে, ইজটাকে প্রথমে নিয়ে আসুন। ইজ মাদার কুকিং, আমি কথা বলছি, আই অ্যাম টকিং, আমি আই, তারপরে অ্যাম, তারপরে ভার্ব টক, তার সাথে আইএনজি, আই অ্যাম টকিং, আমি কি কথা বলছি, অ্যামটাকে প্রথমে নিয়ে আসুন। অ্যাম আই টকিং, তারা যাচ্ছে, দে আর গোয়িং, তারা দে, তারপরে প্লুরাল তাই জন্য আর গোই মানে হলো যাওয়া, আপনারা সকলেই জানেন, তার সাথে আইএনজি, দে আর গোয়িং, তারা কি যাচ্ছে, আর দে গোয়িং, আরটাকে প্রথমে নিয়ে আসুন, আর দে গোয়িং। দেখলেন কতটা সোজা, মানে অ্যাম ইজ আর প্রথমে নিয়ে আসুন, তারপরে যা বাদবাকি সেটা সেভাবেই বসে যাবে। তাহলে আপনাকে কি মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে ওই স্ট্রাকচারটা, সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। এটা জানলে আপনি নেগেটিভও করতে পারবেন, ইন্টারোগেটিভও করতে পারবেন, যেটা এখন শিখলাম। এবার শিখব WH ইন্টারোগেটিভ, এটাও খুব ইজিলি করতে পারবেন। এটা কি, WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন করা। এই একটু আগে যে এক্সাম্পলটা বললাম, আমি কথা বলছি, আই অ্যাম টকিং, এবার এটাকে WH দিয়ে যদি কোয়েশ্চেন করি তাহলে সেটা কেমন হবে। একটি এক্সাম্পল দিয়ে 3টি বাক্য পরপর শিখে চলুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি কথা বলছি, আই অ্যাম টকিং, এটাকে যখন ইন্টারোগেটিভে জিজ্ঞেস করব কি দিয়ে, আমি কি কথা বলছি, অ্যাম আই টকিং, অ্যামটা প্রথমে চলে এলো। এবার ধরুন আমি কেন কথা বলছি যদি জিজ্ঞাসা করি, তাহলে WH ওয়ার্ড কোনটা, ওয়াই, তাহলে ওখানে ইন্টারোগেটিভে কি বলেছি, অ্যাম আই টকিং, আর এখানে ওয়াইটা জাস্ট প্রথমে অ্যাড হয়ে যাবে, ওয়াই অ্যাম আই টকিং, আমি কেন কথা বলছি, ওয়াই অ্যাম আই টকিং। এবার যদি আরেকটা WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি, আমি কার সাথে কথা বলছি, কার সাথে, উইথ হুম অ্যাম আই টকিং, উইথ হুম অ্যাম আই টকিং। সেমই থাকলো, জাস্ট প্রথমে WH ওয়ার্ডটা অ্যাড হলো। আরও এক্সাম্পলে দেখি চলুন। বাচ্চারা খেলছে, দ্য চিলড্রেন আর প্লেয়িং, যেটা প্রথমে বলেছি, বাচ্চারা কি খেলছে, আর দ্য চিলড্রেন প্লেয়িং, এটা আপনারা প্রথমেই শিখেছেন। এবার বাচ্চারা কোথায় খেলছে যদি জিজ্ঞাসা করি, বাচ্চারা কোথায় খেলছে, ইন্টারোগেটিভে কি হলো, আর দ্য চিলড্রেন প্লেয়িং। এবার ওয়্যার আর দ্য চিলড্রেন প্লেয়িং, WH ওয়ার্ডটা প্রথমে বসে গেল, ওয়্যার আর দ্য চিলড্রেন প্লেয়িং, বাচ্চারা কোথায় খেলছে। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি কি যাচ্ছি, অ্যাম আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি, ওয়্যার অ্যাম আই গোয়িং, ওয়্যারটা অ্যাড হয়ে গেল ইন্টারোগেটিভের সাথে। আমি কেন কথা বলছি, ধরুন আমি বলছি আমি কেন কথা বলছি, বা আমি কার সাথে কথা বলছি, তাহলে কেনটা দিয়ে আগে শিখি। আমি কেন কথা বলছি, কেনর ইংলিশ ওয়ার্ড হলো ওয়াই। তো এখানে কি করতে হবে, আপনি যদি ইন্টারোগেটিভটা করতে পারেন, মানে আগে যেটা শেখালাম, তাহলে এটা খুব ইজিলি করতে পারবেন। কি করে, ইন্টারোগেটিভে কি বলেছি, অ্যাম ইজ আর, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি, মানে ওই পজিটিভের স্ট্রাকচারটার অ্যাম ইজ আরটা জাস্ট প্রথমে চলে আসবে। আর ইন্টারোগেটিভ যদি আপনি করে নিতে পারেন, তাহলে ওই ইন্টারোগেটিভের যে স্ট্রাকচার তার সাথে প্রথমে জাস্ট WH ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। মানে আপনি যে ধরনের প্রশ্ন করছেন সেই অনুযায়ী WH ওয়ার্ড নিশ্চয়ই চেঞ্জ হতে থাকবে, সেই অনুযায়ী WH ওয়ার্ডটা প্রথমে বসে যাবে। ইন্টারোগেটিভে যা থাকবে প্রথমে WH ওয়ার্ডটা বসে যাবে, তারপরে যা থাকবে সেম থাকবে, তাহলেই আপনার WH ইন্টারোগেটিভ হয়ে যাবে, বা WH ওয়ার্ড দিয়ে আপনি কোয়েশ্চেন করা শিখে যাবেন। সে খাচ্ছে, শি ইজ ইটিং, সে কি খাচ্ছে, ইজ শি ইটিং, সে কি খাচ্ছে। দেখুন কি এরও কিন্তু দুটো ধরন আছে, প্রথমে জিজ্ঞেস করলাম সে কি খাচ্ছে, মানে হ্যাঁ বা নাই জানতে চাইলাম, সে এখন খাচ্ছে কি খাচ্ছে না, এটা হলো ইন্টারোগেটিভ। যদি জিজ্ঞাসা করি সে কি খাচ্ছে, তখন সেটা কিন্তু WH হয়ে যাবে, সেটার ইংলিশ ওয়ার্ড হবে হচ্ছে হোয়াট। সে কি খাচ্ছে, ইজ শি ইটিং, সে কি খাচ্ছে, হোয়াট ইজ শি ইটিং। তুমি ফোন দেখছো, ইউ আর ওয়াচিং ফোন, তুমি কি ফোন দেখছো, আর ইউ ওয়াচিং ফোন। তুমি কেন ফোন দেখছো, ওয়াই আর ইউ ওয়াচিং ফোন। দেখলেন একই স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তারপরে VINGটা মনে রাখলে ইন্টারোগেটিভটা করতে পারবেন, অ্যাম ইজ আরটা প্রথমে চলে আসবে, আর ইন্টারোগেটিভ করতে পারলে WH ইন্টারোগেটিভ করতে পারবেন। ওই ইন্টারোগেটিভের আগে আপনাকে একটা WH ওয়ার্ড অ্যাড করে দিতে হবে। আশা করছি সহজভাবে বোঝাতে পারলাম। যদি সহজভাবে বুঝতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি শিক্ষণীয় মনে হলে, যদি মনে হয় চ্যানেলটির ভিডিওর দ্বারা আপনারা একটু হলেও ইংলিশ শিখতে পারছেন, তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলে খুব ভালো থাকবেন এবং বেশি বেশি করে ইংলিশ শিখবেন।